সকালের অনুভূতি কিন্তু একটু আলাদাই। ঘুম থেকে উঠেই যখন চোখে পড়ে রোদ ঝলমলে চারিদিক, বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় কোনো স্পেশাল ডে মর্নিং, তাহলে তো আর কথাই নেই। আরবান দেশির আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে 13 ডিসেম্বর, মানে আজকে খুব স্পেশাল ডে আমার লাইফে। দুটো, একটা হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আর একটা হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো দুটো একদিনেই দুটো স্পেশাল জিনিস আমার লাইফে। তো আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না। তাই আজকে সারাদিন আমি কি করছি, কি করব। আর আজকে সত্যি বলছি পুরো একদম শিডিউল প্যাকড, মানে সব প্যাকড প্রোগ্রাম। আমি কি করে ম্যানেজ করব আই ডোন্ট নো, বাট করতে হবে। স্পেশাল ডেগুলো তো আর সেলিব্রেট না করে থাকা যায় না, যেইভাবেই হোক ম্যানেজ করতে হবে। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর শেয়ার করলে তোমাদেরকে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে, এনজয় করতে হবে, আর ভালো ভালো কমেন্ট করতে হবে। তো আজকে সবাই আমার মায়ের জন্য প্রে করো, আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি আমাকে উইশ করে দিও। তো ঠিক আছে, চলো আজকে সারাদিনটা কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে থেকো। আর যারা যারা বলেছি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে করে নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব। তো চলো ব্রেকফাস্টটা আগে করিনি, ব্রেকফাস্ট দিয়ে আজকে শুরু করি। তো ব্রেকফাস্টে কি করছি আজকে স্পেশাল আমার জন্য, আমার বরের নয়, কারণ আমার বর সেই একই খাবার খাবে। ওই যেহেতু ওর কাজে বেরোনো আছে, তাই ও যেটা সকালে মর্নিংয়ে খায় সেটাই খাবে। আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের এই স্পেশাল ডেতে আমি একটা ছোট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখবে ভিডিও করার সময় কথা বলতে গিয়ে আমি একটু ফাম্বলিং হয়ে যায় আমার, মানে আমি জানি না, আমি খুব তাড়াতাড়ি কথা বলি। আমার বড় বলে যে তুমি এত তাড়াতাড়ি স্পিডে কথা বলো যে কথা অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না। তো তোমরা প্লিজ জানিও তো আমার কথাটা কি সত্যি বোঝা যায় না, মানে আমিও বুঝতে পারি মাঝে মধ্যে ফাম্বলিং হয়ে যায়। তো প্লিজ, আমি জানি তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা এইভাবেই পাশে আছো। তো এইটুকুনি ভুল আমাকে ক্ষমা করবে। তো যাই হোক, প্রথম ভিডিওগুলো করি তো মানে একটু তো মানে ভয় লাগে, ক্যামেরার সামনে বলছি এরকম একটা হতো। আগে তো খুবই হতো, এখন এটা অনেকটা কমে গেছে। তবে আমি খুব স্পিডে কথা বলি বলে হয়তো এই ফাম্বলিংটা হয়। তো প্লিজ তোমরা আমার এই ফাম্বলিংটাকে কিন্তু ইগনোর করো। তো চলো দেখা হচ্ছে। আমাদের বাঙালিদের কাছে কিন্তু কোনো স্পেশাল অকেশানে ব্রেকফাস্ট মানেই লুচি আলুর তরকারি, অবশ্যই এটা ভালো লাগে। কিন্তু আমার সে খাওয়ার উপায় নেই, তার একটা কারণ আছে। কারণ সকাল থেকেই যদি ডায়েটটা না মেনটেন করি, সারা দিনের খাওয়া দাওয়া প্রচণ্ড হেভি হয়ে যায়। তাই মর্নিং ব্রেকফাস্টটাকে আমি সবসময়তেই লাইট রাখি, কারণ সকালের ব্রেকফাস্টটা যদি একটু লাইট রাখা যায় না, সারাদিনটা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। তাই আমি বানিয়ে নিয়েছি ভেজিটেবল এগ স্ক্রাম্বল। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, জাস্ট একটু লবণ আর গোলমরিচ দিয়ে। আর ডায়েটে থাকো, এটা কিন্তু অবশ্যই তারা ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো সকাল সকাল আমার এই পার্সেলটা চলে এসেছে, কিন্তু আসার আগেই আমার বর এটাকে ওপেন করে এর ভেতর থেকে জিনিস নিয়ে চান করতে চলে গেছে। তো এই পার্সেলটায় কী আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি পার্পল থেকে নিয়েছি, পার্পল। এই যে এইটাকে ওপেন করে নিয়েছে, সেটা হচ্ছে উপটান বডি ওয়াশ। এটা উপটান বডি ওয়াশ নিয়েছি ওয়াওয়ের। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, জানি না, আমার বর করলো, ও তো বললো ভালোই। তো যাই হোক, এটা খুলে ইউজ করে নিয়েছে অলরেডি। আর অনেক বডি ওয়াশ আর শ্যাম্পু অর্ডার দিয়েছি। আর এইটা হচ্ছে, ধরতে পারছি না, এই যে অ্যাবস গুডনেসের একটার সাথে একটা ফ্রি পেয়েছি, এবার অফার ছিল। তো এটা মোটামুটি অনেক দিনই চলে যাবে এই দুটো। এই যে বডি ওয়াশ গুড ভাইবসের, এটা আমি আগে ইউজ করেছি। এটা আমি আগে ইউজ করেছি, এটা জানি, এটা বেশ সুন্দর। আর এই দুটো নিউ নিয়েছি, দেখা যাক এই দুটো কেমন আসে। তো সবই মোটামুটি অফারেই পেয়েছি, পার্পল থেকে পারচেস করেছি। তো 4টে বডি ওয়াশ আর 2টো শ্যাম্পু নিয়েছি। একটা পারফিউমের টেস্টার ওয়াওয়ের, এইভাবে দিয়েছে। ওয়াও, এটা দারুণ স্মেল, বাহ দারুণ। গুড ভাইবসের হাইড্রা গ্লো বিবি ক্রিম, এইটা ছোটকু, 1-2বার ইউজ করা যাবে, যদিও আমি জানি না কেমন হবে, তবে ইউজ করে দেখবো। তো এই আজকে পার্সেলটা ঠিক ভালো দিনই এসেছে, আজকে দরকার ছিল। তো যাই হোক, এবার আমার কাজ হচ্ছে
গেছি, মানে খুব তাড়াতাড়ি, জানোই আমি সবসময় সাজতে রেডি হতে মানে আমার লেটই হয়, তো আমরা সবসময় লেট। তো যাই হোক রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়বো এক্ষুনি। আর ওখানে সবাই অলরেডি বোধহয় চলে এসেছে, আমি ফোন করছি, আমি ফোন ধরিনি ভয়ে, কারণ বকা খাবো। পৌঁছালাম কিন্তু ওরা এখনও কেউ আসেনি, আমি ভাবলাম আমারই লেট, ওরাই বেশি লেট। তো এখানে আমরা এসে পৌঁছালাম, যেখানটা সেটা হচ্ছে বহরমপুর বনেদি হেসেল, মানে এটা নতুন হয়েছে। আর এটা হচ্ছে রানীবাগান, একদম রানীবাগানের পেট্রোল পাম্পের একদম পাশেই এটা হয়েছে। তো ভেতরটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাইরেটা পরে দেখাচ্ছি, কারণ আজকে খুব ভিড় আছে এখানে, যেহেতু রাস্তার ওপরে আর বাস স্ট্যান্ডটা কাছে, সেহেতু রানিং কাস্টমারগুলো বেশি থাকে। তো আজকে আমরা এখানে অ্যাকচুয়ালি বাবির বার্থডে সেলিব্রেট করব, তো সেই জন্য, কারণ অনেক দিন থেকে এই প্ল্যানটা হবে হবে করে কিন্তু প্ল্যানটা হয়নি। তো আজকে সাডেন কালকেই একদম রাতেই কারণে, তো রিজনগুলো ওদের মুখ থেকেই শুনবে তোমরা। তো চলো দেখি ভেতরটা একবার তোমাদের। তো এটা হচ্ছে এখানকার ডেকোরেশনটা। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এলাম, কিন্তু শুনেছি অনেক দিন থেকেই ওপেন হয়েছে পুজো থেকে, তো এই জন্যে আমার আজকে আসা। এইখানে আমরা দুপুরবেলা যেহেতু প্রোগ্রামটা, তো দুপুরে আজকে লাঞ্চটা এখানে, মানে আমার অ্যানিভার্সারি সেই হিসেবেও একটু হয়ে যাবে, আর বাবির বার্থডে সেলিব্রেটটাই হয়ে যাবে। এটা একটা বসার জায়গা, যেটা এইভাবে ডেকোরেশন করা আছে, আয়না আছে, বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে এখনো পর্যন্ত। তো এইভাবে ডেকোরেশন করা আছে, বনেদি হেসেল নাম বলা হয়েছে, সেই জন্য জায়গাটাকেও বনেদি হিসেবেই সাজানো হয়েছে। তো এইগুলো, এই আর্টগুলো করা আছে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ছোট, তো সেই হিসেবে একটু জায়গার অসুবিধে হচ্ছে, কিন্তু ঠিক আছে। বাট এখন পুরো ফুল বুকিং আছে, এই দিকটাতেও অনেকটা ডেকোরেশন। তো আপাতত আমরা এই সিটটা নিয়েছি, তো বাকিরা আসুক। ছজনের সিট বলে এটা পেলাম না, তো আপাতত বলে এই দিকের এই সোফা সিটটা নিলাম, একটু কমফোর্টেবল হবে বসার জন্যে, তো সেজন্য একটু ডেকোরেশনটাও তোমাদেরকে একটু কাছে দেখি। নিতে আপাতত এসেছে, যার বার্থডে তার কোনো পাত্তা নেই। এই আমাকে উইশ কর, আমারও অ্যানিভার্সারি আজকে। এই হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ভুলে গেছিলাম। তোদের জন্য আজকে আমি এই দিনটা এরকম করে, এরকম স্যাক্রিফাইস করে এসেছি, যদি তোদের সাথে থাকতে ভালো লাগে। হ্যাঁ, বর তো স্কুলে লাগছে। সত্যি, এটা সে পরবো, ওরাও দুজন পড়বে একই। আচ্ছা, আমরা আজকে এই শাড়িটা প্ল্যান করে, আচ্ছা ওদের মুখ থেকে শুনবো শাড়িটার কি গল্প আছে। শাড়িটার গল্পটা একটা বিশাল আছে, আমার সব জামা কাপড় আর শাড়ির পেছনে একটা করে গল্প থাকে। রিপানি দেখো, আজ না না না, এইটা কমফোর্টেবল কেক টেক কাটার জন্য ওরা দিচ্ছিল ওটা, কিন্তু আমি নিয়ে নিই। না না না, এই যে আরো দুজন চলে এসেছে আজকে, বুঝতেই পারছো আমার লুকসটা আর এদের লুকসটা দেখে যে শাড়িটা আমাদের সেম। আর এই শাড়িটার কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা আমরা একটু বসে তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, তো এটা বিশাল বড় গল্প, সেই গল্পটা না বললে নাই, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি আজকে পড়া হলো। তো একই শাড়ি পরেছি, বুঝতেই পারছো কালারগুলো আলাদা, এটা পুজোরাও আগে নেওয়া। তো গল্পটা একটু তোদের মুখ থেকেই শোনা। আমাদের এটা পড়ার কথা ছিল বিশ্বকর্মা পুজোতে আমরা তিনজনা করবো, কিন্তু আনফর্চুনেটলি আমার একটা পার্সোনাল রিজনের জন্য সেদিনটা ক্যান্সেল হয়ে গেছে। তাই দেখলাম আজকে আর কোনো অপশন না, তারপরে কতগুলো ক্যান্সেল হয়েছে, প্রচুর ক্যান্সেল হয়েছে। ভেবেছিলাম এটাও হয়তো ক্যান্সেল। আমাদের তিনজনের শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শাড়িটা পরে সব থেকে বেশি কাকে ভালো লাগছে, মানে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমাদের শাড়ি কালারগুলো আলাদা, আর দেবশ্রীদিকে থ্যাংক ইউ, তিনজনকে একই শাড়ি দেওয়ার জন্য, এটা লাস্টে মারপিট করে আর কি নেওয়া। তো যাই হোক, আমরা তিনজন আজকে একই ড্রেস পরে, দীপানিটা একটু আলাদা করেছে। তো প্রথমে বাবি কিনেছিল অ্যাকচুয়ালি, আর প্রথমে এই যে এই যে দেখে নাও, সুন্দরী আছে। এই যে এনার বার্থডে সেলিব্রেট হচ্ছে এতদিন পর, আমি আর দিনটা তোমাদের বলছি না, কারণ বলা যাবে না। হ্যাঁ, তো সেই খাওয়াটা আমরা আজকে খেতে এসেছি। তো
যাই হোক আজকে সাডেন প্ল্যান বললামই কাল রাতে হয়ে গেছে ফোনে তো যাই হোক আমার বর বলছে তুমি কি করে ম্যানেজ করবে আজকে আমি গোটা দিন আমি জানি না আর করে নেবো। তো চলো আজকে আমরা কি করছি কি খাচ্ছি এখানে কি আইটেম ভালো আছে সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আপাতত বার্থডেটা সেলিব্রেট করে নিই। এই কেকটা আমি নিয়ে আসি কিন্তু এবার আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না এই হ্যাঁ সরি দীপারিতে বলছে ঝাড়ি বেরো না হ্যাঁ মানে ও আনে আমিও আনি না এরকম বলিস না তোর বার্থডেটা তো আনি আমার বার্থডে হ্যাঁ। তো যাই হোক দীপারিতে কি চুজ করেছে কেকটা একটু দেখে নিই। আর এখানে কিন্তু একটু আওয়াজ আমি জোরে জোরে কথা বলছি তোমরা কষ্ট করেই শুনে নিও। ভয়েস ওভার দেওয়া যেত বাট আমি নিজে বলতেই ইচ্ছে হচ্ছে। আমি ব্যস্ত হয়ে পড়েছে মেনু নিয়ে কারণ টাকাটা ও দেবে তো হ্যাঁ থালি এটা ধরনের তোরা তো কিছু দিবি আমাকে আমি অনেক কিছু করলে ওখান থেকে দেবো চাপ নিস না আনিনি তো কিছু আজকে দিদি সবাইকে বলে রেখেছি রসমালাই আচ্ছা অর্ডার তো হবে। খাবারটা অর্ডার দিয়ে এবার বাবির কেক কাটিংটা শুরু করব। হ্যাঁ যদিও দীপানিতে ক্যান্ডেল আনতে ভুলে গেছে বাট ঠিক আছে ক্যান্ডেল ছাড়াই হোক বার্থডে যেহেতু বিলেটেড বার্থডে। ভাবি কেকটা এবার শুরু কর হ্যাপি বিলেটেড বার্থডে হ্যাপি বার্থডে সুন্দরী থ্যাংক ইউ সুন্দরী থ্যাংক ইউ রসগোল্লাটা নিজে খেয়ে নে খেয়ে দেখ আরে নিজে খাতো ফটোগুলো তোল হ্যাঁ ভিডিও আমাদের খাবার থালি চলে এসেছে। এগুলো দিয়ে দেবো আমার কথা কতটা শুনতে পাবে জানি না কিন্তু আমি কথা বলছি। সেটা হচ্ছে এই যে থালিটা অর্ডার করেছে এই থালিটায় কি আছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে থালি থেকে সবার চোখ আর রিয়া কাটছে ওর থালি দেয়নি। তো যাই হোক থালিটায় কি আছে একটু দেখিয়ে দিই। আমরা আলাদাভাবে কিন্তু মাটনটা নিয়েছি আর এখানে আছে রাইস ডাল এইটা কি শুক্তো মাছের ঝোল আলু পোস্ত এটা এইটা কি আছে মিষ্টি এটা দই এই তো ডেজার্ট তো হয়েই গেল এখানে আর একটা পাঁপড় আর ঝুড়ি আলু ভাজা আর এটা আমরা আলাদাভাবে অর্ডার করেছি আর এই থালিটা অর্ডার করেছি। রেস্টুরেন্টের নাম বনেদি হেসেল হওয়াটা কিন্তু একদম পারফেক্ট, কারণ নাম অনুযায়ী থালিটাও কিন্তু এক্স্যাক্ট সাজানো হয়েছে। আর আরেকটা মিস্টেক আমি করেছি আগের তোমাদেরকে বলতে, সেটা হচ্ছে এটা মাছের ঝোল নয়, এটা ছিল ছানার ডালনা, যেটা একটা থালিতে এসেছে। আর প্রথমেই বললাম মাটনটা আলাদাভাবে অর্ডার করতে হয়েছে, যেহেতু মাটন থালি নিয়েছি। তো যাই হোক, খাওয়ার দেখে আমরা কেউ আর নিজেদের খিদে সামনে রাখতে পারছি না, কতক্ষণ ভিডিও বা খাওয়ার ছেড়ে করবো সেটা বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে পান চিবোতে চিবোতে, না মানে পান দেয়নি, ওটা ইমাজিন করে বললাম। আর সত্যি বলছি প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই বুঝতে পারছিলাম না। নেক্সট দিন আমি আবার আসবো, আবার পেট ভরে খেয়ে যাব, দারুণ লেগেছে। এইবার অন্য কিছু আইটেম ট্রাই করব। তারপরেই চলে গেলাম যে যার বাড়ি। এসেছি এই যে এদিকে দেখছো মেকআপ হচ্ছে, তো আমি ওই বাড়িতে দুটো অকেশন, দিদির অ্যানিভার্সারি প্লাস বম্মার বার্থডে, বলেছি সবাইকে। তো সকালে তো দেখলে ওই রেস্টুরেন্টে ওখানে বার্থডে পার্টিটা সেলিব্রেট হলো, তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হওয়ার পর ভিডিওটা করছি, মানে আমি সেজে নিই তারপর ওদের ভিডিও করি আর কি। আর আমাদেরকে সাজতে দেয়নি, বলেছে আজকে আমার অ্যানিভার্সারি, আমি আগে সাজবো পরে তোরা সাজবি। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই। সবাই রেডি হচ্ছে, মাকে রেডি করিয়েছি। এই সন্ধ্যেবেলায় এখন করব মার একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন, তো সেখানে বোন চলে এসেছে, আমরা বেরোচ্ছি। এই যে মা রেডি হয়ে গেছে সোয়েটার পরে, সবাই দেখো এই যে মা রেডি হয়ে গেছে। হ্যাঁ
তো ওখানে যাচ্ছি, বোনও আসছে। এর রেডি হওয়া শেষ হচ্ছে না। আর এই যে এ শুধু সেজে যাচ্ছে, শুধু সেজে যাচ্ছে, আর শুধু সেজে যাচ্ছে, চুল আছে দেখ। হিরো হিরো, ডুগ্গু আমাদের হিরো, হিরো বাচ্চা একদম। দেখি ক্যামেরার দিকে তাকাও, হিরো বাচ্চা বলো হাই। তো চলো আরও কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। আর সত্যি বলছি আজকে পরপর এতগুলো, জানি না আমার কাল কি অবস্থা হবে। তো যাই হোক, এই সেলিব্রেশন করে আমি আবার যাব আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো চলো দেখা হচ্ছে আবার। এই যে মা কেকটা অ্যারেঞ্জ করা হচ্ছে। মা যেহেতু ফ্রুট কেক পছন্দ করে তাই জন্য মার জন্য ফ্রুট কেক আনা হচ্ছে। তো এটা দেখো আজকে মার সামনের ক্যান্ডেলগুলো তুলে দিচ্ছি। তো এখানে আমরা আজকে নন্দনে সেলিব্রেট করছি। নন্দন কেন? কারণ আমার মা নন্দনেই একমাত্র খাবার খায়। কিন্তু নুন নেই তো, নুন দাও। আরেকজন লেবু অর্ডার করেছে, লেবু খাবে এবার। একটু লবণ দিয়ে দাও। করো ক্যান্ডেলটা ব্লো করো। হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মীরা। না তুই যে বললি খাবি না, আমাকে না, এটা মামিকে দিয়ে দাও। এই প্লেটটা না, এখানে খাবে না ও। শুধু দেখবে, ওকে দেবে না, আমাদেরকে দেখবে। কি ইনসাল্ট খাওয়াতে নিয়ে এসে। নন্দনের এই ক্রিস্পি বেবিকে আমরা ছোটো থেকে খাই, সত্যি কথা এখনো সেম টেস্ট আছে এটা। মিনিতে এমনিতে সব কিছুই ভালো লাগে। শোন, আজকে তোমরা বিলিভ করবে না, এমন খাওয়া এসে আমার সামনে ঢেকুর তুলেছে, আমি গন্ধে অজ্ঞান হয়ে যাচ্ছি। তো খাবো না, দেখলেই তো দুপুরবেলা আমি কত কিছু খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি। সবাই এখানে বেবিকর্ন খেতে ব্যস্ত, আর মিনি সেই সুযোগে তুলেই যাচ্ছে বেবিকর্ন, কেউ ভাবছে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার ক্যামেরা সব সময় অন। খাওয়ার জন্যই জিনিস অর্ডার করা, দেখ সাইজগুলো। হ্যাঁ, সবাই গল্পে ব্যস্ত। ও ভাবছি কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার ক্যামেরা কিন্তু সবসময় অন। ওর বেবিকর্ন চলে আসছে প্লেটে, পাত্তাই দিচ্ছে না। যাই হোক, এখানে সবাই খেতে ব্যস্ত। আর এটা হচ্ছে চাউমিন, আগে নজর দিয়ে দিচ্ছে সবাই। এই কি হলো? নজর দিবি না। চাউমিনটা লন্ডন স্পেশাল, এটা কিন্তু ভীষণ ভালো করে এখানে। পিওর ভেজের ওপরে এখানে সব খাবারই মোটামুটি ভালোই লাগে আমার। ধোসাটা আগে ভালো হতো, তবে সত্যি বলছি অনেস্টলি ধোসাটা এখন আমার অত ভালো লাগে না। কোয়ালিটিটা একটু। আর এই যে আমার জন্য, আরে আমি দুপুরবেলা যা এই যে বললাম না, পেট মোটা করে খেয়েছে দুবেলা, এখন এই জন্য সোডা নিয়েছে, দেখো কিছু না খেয়ে। মানে এত খেয়েছে, ওর পেটটা দেখো দিদি একবার। না, সল্টি ভালো লাগবে না তো। আমারটা নিয়ে খেয়ে নিল, ওর নাকি আমি নাকি হজম করব, নাকি ও হজম করছে। তো আমি আর কিছু নিইনি, আমি জাস্ট এনজয় করে নিই। এটা এখানে বেশ খুব সুন্দর করে সন্ধেবেলাটা মায়ের বার্থডে সেলিব্রেশন করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিন্তু আমার যাওয়ার পালা। তো চলো দেখা হচ্ছে আবার। নন্দন থেকে এবার এখানে এলাম গোল্ডেন রিট্রিট, যেটা আগের ভিডিওতেও অনেকবার দেখেছো তোমরা। এই গোল্ডেন রিট্রিটে এলাম একটু অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো আমার বর আমাকে ওখান থেকে নিয়ে এলো, তো আমার বোন দুজনাও আসছে, তো ওই জন্য অপেক্ষা করছি যে গোল্ডেন রিট্রিটে এসে পৌঁছেছি। এখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু সেলিব্রেট করবো, কারণ সারাদিন তো দেখলে যে পুরো প্রোগ্রাম পরপর কিছুই করা হয়নি। তো সেই কারণে এখানে এসেছি একটু রাতের বেলাটা সেলিব্রেট করে বাড়ি চলে যাবো। তো চলো কী করছি, কী খাচ্ছি সবটাই তোমাকে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু বেশ ভালো লাগবে, আর ভালো ভালো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে আবার। বোনরা দুজনে আসবে জানতাম, বাট ওরা যে সারপ্রাইজ অর্গানাইজ করবে এটা একদম জানা ছিল না। তবে খুব ভালো লেগেছে আমার, খুব স্পেশাল ফিল হয়েছে আমাদের দুজনেরই।
সন্ধেবেলায় যেহেতু খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে, তাই ওরা খুব বেশি কিছু খেলো না। ওদের জন্য নর্মাল কিছু স্ন্যাক্স অর্ডার করে আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ নুডলস, রাইস অ্যান্ড থাই চিকেন। এই আইটেম তিনটেই কিন্তু অসাধারণ ছিল এই রেস্টুরেন্টে, আমার তো বেশ ভালো লাগলো। আর সব সময়ের মতো একটা ডেজার্ট দিয়ে কিন্তু শেষ হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। এইটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে। এটা আমি আগেও অনেক জায়গায় খেয়েছি, সিজলার আইসক্রিম, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, বাড়ি যেতে হবে, অলরেডি বেজে গেছে 11টা। চলো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে করে নিও প্লিজ সাবস্ক্রাইব। চলো, গুড নাইট।